যেটা আশা করি নাই আমার জন্য, যেটা আর কি আমার কাছে একটা জায়গায় যে আফসোস লাগে, আজকে এখন আমাদের মে মাস শেষ হচ্ছে, রাইট? আমাদের আগস্টের পরে আসলেই আমার আশা ছিল যে দেশে এবার বড় একটা সংস্কার হবে, বড় একটা পরিবর্তন আসবে। যেটা আমার নিজের বিবেককে অনেক বড় নাড়া দেয়, যে হচ্ছে পুলিশ স্বাধীন দেশের জনগণকে নিয়ে যে তার কাস্টডিতে পাশবিক নির্যাতন করে, এবং সেটা আমাদেরকে নাড়া দেয় না। আমরা হিউম্যান রাইটসের ক্ষেত্রে, আমরা মানবাধিকারের ক্ষেত্রে জানি যে কিছু যে অধিকার আছে, যে অধিকারগুলো কোনো ক্ষেত্রেই নিয়ে নেওয়া যায় না, রাইট টু লাইফ, রাইট, তারপরে হচ্ছে ফ্রিডম ফ্রম টর্চার। সো কিন্তু এটার কোনো আমাদের বিকার নেই এটা নিয়ে আর কি। এই মিনিমাম যে সংস্কার, এই সংস্কারটুকু আমরা হচ্ছে দেখছি না সেখান থেকে। আমরা কোনো প্রমিস পাচ্ছি না। বিকারহীনতা কি তোমার এখনো চোখে পড়ছে? এখন তো আমাদের ওই সংস্কার হওয়ার সম্ভাবনা আস্তে আস্তে আমার কাছে মনে হচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে। অনেক সময় মনে হচ্ছে সংস্কার চাওয়াটা একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস হয়ে দাঁড়িয়েছে, যে এখন আপনি সংস্কার চাবেন যে দেশের বিচারপতি, প্রধান বিচারপতি, তাকে আমরা এমন একটা মেকানিজমে অ্যাপয়েন্ট করতে চাই যেটা পক্ষপাতদুষ্ট হবে না। এই চাওয়াটাই কন্ট্রোভার্সিয়াল হয়ে যাচ্ছে এখন। এখন রাজনীতিতে আমাদের আলোচনাটা যেদিকে যাচ্ছে, আপনি চাচ্ছেন যে আমাদের নির্বাচন কমিশনার, তাকে এমন একটা প্রক্রিয়ায় নিয়োগ করতে হবে যেই প্রক্রিয়াটা গ্রহণযোগ্য, স্বচ্ছ। সেটা 2022 সালে শেখ হাসিনা করা কালো আইনের মাধ্যমে হবে না। এই চাওয়াটা এখন কন্ট্রোভার্সিয়াল, এই চাওয়াটা কন্ট্রোভার্সিয়াল। এই মে মাসের অথবা সবচেয়ে জেনারেসলি বললে যে এটা এখন প্রায়োরিটি না, আগে নির্বাচনটা হয়ে যাক, তারপরে আমরা এটা দেখবো। আপনি তো ওই ফ্রেমওয়ার্কের মাধ্যমে যদি আপনার এখন চিফ ইলেকশন কমিশনার যদি অপারেট করে, কিভাবে আপনি তো মানে ওইটা এক্সপেকটেশনটা তৈরি হচ্ছে আর কি। হ্যাঁ, সো এখন ওই জিনিসটা আমার জন্য একটু সারপ্রাইজ। এটার এক্সপেকটেশন ছিল না যে এত তাড়াতাড়ি সংস্কারের প্রতি মনোযোগ মানুষের এত চলে যাবে আর কি। সো আমি সংস্কারের ব্যাপারে আমি খুবই প্যাশনেট, সংস্কারের ব্যাপারে। আমার মনে হয় সংস্কারের ব্যাপারে আমাদের সবার আবার একটু রিঅ্যাসেস করা দরকার, সবার কম্প্রোমাইজ করা দরকার, বাট সবার নর্থ স্টার থাকা উচিত, যে আমাদের অর্থাৎ যে প্রিন্সিপালটা আমাদের মাথায় থাকা উচিত, যে মনে রাখা যে আমরা যেই সিস্টেমটা আগে ছিলাম, আমাদের তো একটা এক্সপেকটেশন ছিল রাষ্ট্রটাকে আবার পুনর্বিন্যাস করা। এখন সেই সংস্কারটাকে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে, কেউ একজন নিয়ে যাচ্ছে, কোনো জায়গা থেকে চলে যাচ্ছে আর কি। আর সংস্কারের কথা চাওয়াটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যাচ্ছে অনেকগুলো ক্ষেত্রে। অফকোর্স আমরা নির্বাচন চাই, এবং নির্বাচন যত দ্রুত সম্ভব তত হওয়াই ভালো, বাট নির্বাচন চাওয়ার সাথে সাথে আমাদের সংস্কারের ব্যাপারে একটু আন্তরিকভাবে কাজ করা প্রয়োজন, যাতে এটা তাড়াতাড়ি হয়। এটা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ।